শেষ হয়েও হইল না শেষ। ৩ দিন ধরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রুদ্ধশ্বাস শুনানি হয় আপিল বিভাগে। যুক্তিতর্ক উপস্থাপন করেন বেগম জিয়ার আইনজীবী, রাষ্ট্রপক্ষ ও দুদক। রীতিমতো পোস্টমর্টেম করা হয় মামলার। বৃহস্পতিবার বেগম জিয়ার খালাস চেয়ে আপিলের শুনানি যখন শেষ হয় তখনই ঘটে নাটকীয়তা। জানা যায়, মামলার দণ্ডপ্রাপ্ত আরেকজন আসামি এখনও আপিলের প্রস্তুতি সম্পন্ন করতে পারেননি। তখনই শুনানি ফের মুলতবি করার সিদ্ধান্ত হয়। পরবর্তী দিন ধার্য করা হয় 14 জানুয়ারি। এদিন শুনানির শেষের দিকে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিচারিক আদালতে দেয়া বেগম জিয়ার বক্তব্য তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ব্যারিস্টার কায়সার কামাল। বলেন, বিচারের নামে প্রহসন করা হয়েছে বেগম জিয়ার সঙ্গে। মাদ্রাসায় যে একটা কোর্ট বসিয়েছিল পলাতক শেখ হাসিনা, সেই আদালতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, সেই ট্রিটমেন্টটা আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা। ওনাকে কখনো বসতে পর্যন্ত দেওয়া হয়নি। বিএনপির আইনজীবীদের দাবি, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই সাজা দেওয়া হয় বেগম জিয়া ও তারেক রহমানকে। সর্বোচ্চ আদালতে ন্যায় বিচারের প্রত্যাশা তাদের। বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই। একতরফাভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উন্নীত করেছে। এদিনও দুদকের আইনজীবী বলেন, দুর্নীতি, অনিয়ম কিংবা বিশ্বাস ভঙ্গের কোনো প্রমাণ নেই মামলার নথিপত্রে। 91 থেকে 93 এটা হচ্ছে ট্রাস্ট গঠন হয়েছে যে 93 সালে, ওটা হচ্ছে ছিল, অ্যাকাউন্টে ছিল, প্রাইম মিনিস্টার্স ফান্ডের অ্যাকাউন্টে ছিল। না 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির এ মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে বিএনপি নেত্রীর সাজা বাড়ানো হয়। এ মামলায় 2 বছর 1 মাস 13 দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।